নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও বেশ মোটামুটি আছি। তো দেখুন, আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। শুধু রেসিপি শেয়ার করছি তা না, আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কী কী রয়েছে সেটা অবশ্যই শেয়ার করব। তো দেখুন, এখানে নিয়েছি আমি শাটি মাছ। এখানে দু ধরনের শাটি মাছ আছে। একটা হচ্ছে রকি যদি দিয়েছি, যেটা এই যে এখানে হচ্ছে খসখসে ওপর থেকে শীতটা উঠে যাবে, আর এটা হচ্ছে প্লেন ধরনের। দেখুন, মাছগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে তোলা হয়ে গেছে, এবার বাকি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। শাটি মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও বা রেসিপি দেখে থাকুন না কেন, যদি কোনো অংশ ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ আমার পাশে থাকা যাবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবেন, আমাকে কমিউনিটিতে জানিয়ে দেবেন। তাহলে সময় সুযোগ করে আমি চলে যাব। আর যদি ভুলে যাই তাহলে আরেকটু আমাকে জানিয়ে দেবেন। তো মাছ ভাজা হচ্ছে, মাছটা ততক্ষণ হতে থাকে, এটা ঝাল করব। আর কী কী রান্না হয়েছে চলুন সেটা শেয়ার করি। এখানে দেখুন ভাত তো হয়েই গেছে। আর এখানে দেখুন এই যে লাল শাক, একটু আলু দিয়ে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে হয়েছে। কাল থেকে একটুখানি টমেটো চাটনি আছে। আর এখানে রয়েছে দেখুন খোসা শুদ্ধ গুঁড়ো আলু ভাজা, আমরা এটাকে বলে থাকি। আর যেটা রয়েছে কলাইয়ের ডাল, মানে বিউলির ডাল। তো বিউলির ডালের সাথে আলু ভাতে বা আলু সিদ্ধ যেটাকে বলা হয়, আলু সিদ্ধ বা আলু ভাজা কিন্তু বেশ লাগে, বা পোস্ত। আর তার সাথে রয়েছে মাছের ঝাল। দেখি আর কী করা যায়। তো দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে, অল্প একটুখানি ডিম ছিল সেটাও ভেজে নিয়েছি। আর একটা লঙ্কা, কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এরপরে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। মাছের ঝালটা করে আবার ছেলেকে আনতে যাব। ছেলে 12:30টায় ছুটি, পরীক্ষা চলছে যেহেতু, এখন অ্যানুয়াল পরীক্ষা। তো যেহেতু ছেলেকে আনতে যাবো তাড়াহুড়ো করছি, তো আদা রসুন সবই দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো টমেটো, একটা টমেটো দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে দেবো, আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো, কারণ শাটি মাছের ঝাল যেহেতু একটু কালারফুল না হলে ভালো লাগবে না। তো দেখুন, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু দিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কলাইয়ের ডাল বলে সেখানে আলু সিদ্ধ একটু বসিয়ে দিয়েছি। দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার একটু জল দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দেবো। কারা কারা বন্ধুরা বিউলির ডাল পছন্দ করেন বা বিউলির ডাল পছন্দ করেন আমাকে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে এই গরমের মধ্যে বিউলির ডাল বা টকের ডাল। এরপরে জল দিয়ে দেবো, এটা ফুটলে পরে মাছগুলো দিয়ে দেবো, কারণ 12টা অলরেডি এখন বাজছে, 12:10 বেরোবো। সেটা ফুটে যায়, লবণটা দিয়েছি, একটু দেখে তারপরে দেবো। মাছের ঝালটা অলরেডি ফুটে গেছে। আর এরপর মাছগুলো আমি দিয়ে নেবো। এগুলোটা একটু ফুটে গেলে নামিয়ে নেবো। ধনেপাতা কিছুই নেই, খুবই সিম্পলভাবে করে ফেলছি। তো বন্ধুরা কীরকম লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আবার একবার বিরক্ত করে বললাম, যদি ভালো লেগে থাকে কমেন্ট আর লাইক। তো দেখুন বন্ধুরা, এখানে শাটি মাছের ঝালটা আমার হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই যে মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে।